বেতর নামাজ কখন পড়ব, তারাবির পরে নাকি শেষ রাতে তাহাজ্জুদের পরে? বেতর সালাতের 4টা অপশন হতে পারে। প্রথম, আপনি এশার সালাতের পরেই পড়ে নিতে পারেন। দ্বিতীয় অপশন হচ্ছে আপনার ঘুমানোর আগে। তৃতীয় অপশন শেষ রাত্রে। আর চতুর্থ অপশন আপনি শেষ রাত্রে তাহাজ্জুদের পরে পড়বেন। এটি সর্বোত্তম ইনশাআল্লাহ। আল্লাহ নবী আলাইহিস সালাম শেষ রাত্রেই পড়তে বলেছেন। সরকারি ওয়াইফাই পাসওয়ার্ড ম্যানেজ করে চালায়, এক্ষেত্রে শরীয়তের বিধান কি? যদি সরকার পক্ষ থেকে কোনো নিষিদ্ধ না থাকে তাহলে খেতে পারে, প্রয়োজন মতো কিছু নিয়ে খেতে পারে। একাই সব কিছু খেয়ে নেবে, অন্যরা খাবার খাইতে সবার জন্যে। আর যদি সরকারি নিষেধাজ্ঞা থাকে তাহলে সেখান থেকে নিয়ে খাবে না। পাসওয়ার্ড অন্যের না জেনে না বলে অনুমতি ছাড়া ব্যবহার করা ঠিক হবে না। তারাবির নামাজ মূল কত রাকাত? মোহাম্মদ ইদ্রিস ভাই, তারাবি নামাজ মূল হচ্ছে বেতর সহ 11 বা 13, অতিরিক্ত যেগুলি সেগুলি নফল আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। রাত 3টায় তারাবি পড়লে কি হবে? হবে, সমস্যা নাই ইনশাআল্লাহ, আর উত্তম হবে। এর মনে রাখতে হবে যে প্রথম রাত্রির চাইতে শেষ রাত্রে পড়াটাই, তাহাজ্জুদ পড়াটাই উত্তম। তাহাজ্জুদ পড়াটাই উত্তম। তবে যারা জামাত করতে পারবে না বা সুন্দর কেরাত রুকু সেজদা করার মতো তাদের মানসিকতা পরিবেশ নেই, তাদের জামাতে পড়াই উত্তম ইনশাআল্লাহ। রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তাহলে কি রোজা ভেঙে যাবে? মোহাম্মদ ভাইয়ের প্রশ্ন যে রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হবে কি না? না, হবে না, যেহেতু সেখানে নিজের এখানে কিছু করার নেই। তবে সে স্বেচ্ছায় কেউ যদি নিজের বীর্যপাত ঘটায় তাহলে সেক্ষেত্রে তার রোজা ভঙ্গ হবে এবং তাকে ক্ষমা তওবা ইস্তেগফার করতে হবে এবং কাজা করতে হবে। জুমার নামাজের আগে জোহরের নামাজ পড়া যাবে কি না? জুমার নামাজের আগে আবার জোহরের নামাজ কি হয়? জুমা নয় জোহর, কাজেই জুমা পড়বে অথবা জোহর পড়বে। যারা জুমা পড়বে তাদের জোহর পড়া যাবে না, আর যারা জোহর পড়বে তারা জুমা পড়বে না। দুইটা একসাথে করা যাবে না, একটা করতে হবে। নামাজের প্রত্যেক রাকাতে কি আউযুবিল্লাহ বলে শুরু করতে হবে এবং বিসমিল্লাহির রহমানির রহিম কি সূরা ফাতিহা ও পরবর্তী সূরার শুরুতে পড়ে নিতে হবে? প্রতি রাকাতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া সুন্নত। প্রতি রাকাতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সুন্নত। বাকি যারা বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ মনে করেছে প্রথম আয়াত, তাদের কাছে ফরজ 12 কোণ। কাজেই প্রতি রাকাতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াটাই উত্তম। কেউ যদি শুধু বিসমিল্লাহ পড়ে তাহলে যথেষ্ট ইনশাআল্লাহ। আর সূরা মিলানোর ক্ষেত্রে সূরা শুরু থেকে যদি হয় তাহলে বিসমিল্লাহ সহ পড়বে, না পড়লে কোনো সমস্যা নেই। দয়া করে পুরো বিষয়টা বুঝিয়ে বলবেন, আমি খুব দ্বিধাদ্বন্দ্বে পড়েছি। না, দ্বিধাদ্বন্দ্ব করার কিছু নেই ইনশাআল্লাহ। বেলাল হোসাইন, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ, আপনার শিক্ষক ছাড়া কোরআন শিক্ষার সর্বপ্রতি বইটি কোথায় পাবো? আমি পিডিএফ থেকে প্রিন্ট করেছি। বইটার কিছু কপি আমার দিনাজপুরের বাসায় আছে, এটা আমার প্রয়োজন, রমজানের পর হয়তো হবে। তবে আমরা এটাকে আপডেট ছাপাবো, সেটা হলো ডিজিটাল পদ্ধতিতে কোরআন শিক্ষা। আর রমজানে ছাপার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাসের জন্যই সম্ভব হয়ে ওঠে নাই। আশা করি করোনা ভাইরাস দ্রুত আল্লাহ আমাদেরকে রেহাই দিবেন এবং আমরা ইনশাআল্লাহ আমার বেশ কিছু বই আমরা ছাপার চিন্তা ভাবনা করছি। আমাদের ইসলাম ফিকহ এবং বিশেষ করে ডিজিটাল পদ্ধতিতে কোরআন শিক্ষা, আর 4টা বই ও তার পরিণাম, কি বলে, তাওহীদ ও তার উপকারিতা, শিরক ও তার অপকারিতা এবং সুন্নত তার উপকারিতা ও বেদাত তার অপকারিতা, এই 4টা বই, এই মোট 6টা বই আমরা ছাপাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনার সবাই দোয়া করবেন যাতে করে আমরা দ্রুত ছাপে আপনার কাছে দিতে পারি। অনেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ দুলাল খান, আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, অবশ্যই আশা করি উত্তর দেবেন। মূলত তারাবির নামাজ কয় রাকাত পড়তে হবে? আসলে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ এটা হলো সালাতের নাম। তারাবি বলে আলাদা কোনো সালাত সহিহ হাদিসে সুসাব্যস্ত না। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা 3 দিন জামাত করে পড়েছিলেন 11 রাকাত, এবং অধিকাংশ সময় তিনি 11 রাকাত পড়েছেন, বেতর 3 সহ, আর 13 পড়েছেন মাঝে মধ্যে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত 11 রাকাতেই শুরু করে পড়েছেন। কাজেই যেগুলো 20 রাকাতের কথা, এগুলি হাদিস দুর্বল। অতএব 8 3 11 বা 10 3 13 আপনি পড়বেন, এটাই মূল। অতিরিক্ত আনলিমিটেড পড়তে পারেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। তারাবির সালাতের নিয়ত কিভাবে করব?
নিয়ত মানে ইচ্ছা করা, সংকল্প করা। নিয়ত পড়ার জিনিস না, এটা সংকল্প করা ইচ্ছা, এটা অন্তরের সঙ্গে সম্পর্ক, মুখের সঙ্গে সম্পর্ক না। অতএব নিয়ত মুখে পড়া এটা বিদআত, কোনো সন্দেহ নেই। আপনি মনে মনে কয় রাকাত পড়ছেন, 2 রাকাত করে 2 রাকাত করে, যখনই দাঁড়াবেন তখন তো আপনার নিয়ত অটোমেটিক হয়ে যাচ্ছে। কাজেই সালাতুত তারাবি এটা সুন্নত সালাত, বা কেউ নফল যদি নফল মনে ভাবে বা সুন্নত ভাবে, বা সুন্নতে মুআক্কাদা যেটা, সেটাই মনে মনে 2 করে পড়বে, এটাই হলো নিয়ত। কাজে মুখে আমরা নিয়তের সমস্যাটা আমাদের এই জন্যেই যে আমরা মনে করি যে মুখ দিয়ে পড়তে হবে। মায়ের কথা, মায়ের বাপের কথা মার কাছে বলা, এটা যেমন ব্যাককলি। অন্তর্যামী মহান রব্বুল আলামিনের ইবাদত করবেন, তিনি অন্তর্যামী, তাকে মুখ দিয়ে নিয়ত করাটাও কি ব্যাককলি ছাড়া কিছু নেই, এবং এটা বিদআত, কোনো সন্দেহ নেই। কাজেই যে কোনো নিয়ত অন্তর দিয়ে হবে, সেটা সিয়ামের, আমরা সিয়ামের নিয়ত করি, রোজার নিয়ত করি, নামাজের নিয়ত, হজের নিয়ত, উমরা, যে কোনো নিয়ত এটা অন্তর দিয়ে হবে, মুখ দিয়ে কোনো নিয়ত নেই। শুধু হজের এবং উমরার ক্ষেত্রে ঘোষণা করার ব্যাপার রয়েছে, অন্তর দিয়ে নিয়ত করার পরে যখন আপনি চলা শুরু করবেন তখন ঘোষণা করবেন। এম কে ইমরান ভাইয়ের অনেক প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি কি আমার স্ত্রী, ভাগ্নে ও ভাবি এর ইমাম হয়ে নামাজ পড়াতে পারবো? পারলে কিভাবে নিয়ত মনে মনে কিভাবে পড়বো? ইমামত কে দেবে, একামত কে দেবেন? ইমরান ভাই বলছেন যে আমার স্ত্রী, ভাগ্নে এবং আমার ভাবিকে আমি, জি, আপনি একামত দেবেন এবং আপনি সামনে দাঁড়াবেন, তারা পিছনে দাঁড়াবে, দাঁড়িয়ে আপনি ইমামত করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি দাঁড়িয়েছেন ইমামত করার জন্য, এটাই আপনার নিয়ত, আর এই জন্যে আলাদা কোনো নিয়ত পড়ার কোনো সিস্টেম নাই। সিয়াম অবস্থায় হাত বা পায়ের নখ এবং গোঁফ কাটা যাবে কি? কাটা যাবে ইনশাল্লাহ। শফিক ভাই, নখ এবং গোঁফ কাটা যাবে, তবে দাড়ি সর্বাবস্থায় কাটা হারাম। বেতর নামাজের পর 2 রাকাত নামাজ কি নামাজ? 2 রাকাত নামাজ পড়ার নিয়ম কি? বেতরের পরে 2 রাকাত নামাজ বসে পড়া, এটা সুন্নত সম্মত। আপনি 2 রাকাত নামাজ যখন বসে পড়বেন, তখন প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা জিলজাল, সূরা জিলজাল বা জালজালা পড়বেন, আর দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন পড়বেন, এটা সুন্নত সম্মত। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বেতরের নামাজ তারাবির পরেই পড়তে হবে নাকি তাহাজ্জুদ পড়ার পরে পড়লে হবে? বিষয় প্লিজ জানাবেন। বেতরের সাথেও পড়তে পারেন, তারাবির সাথে বেতর, আপনি তাহাজ্জুদের সাথে পড়বেন, সেটাই উত্তম। জি। ইকবাল হোসেন ভাই, 5টি সূরা মুখস্থ আছে, এ দিয়ে তারাবি পড়া যাবে তো? উচ্চস্বরে বলতে হবে নাকি মনে মনে বলতে হবে? জি, 5টি সূরাকেই আপনি আরও বেশি মুখস্থ করার চেষ্টা করেন, 5টা দিয়েই আপনার তারাবি পড়া যাবে, সমস্যা নাই। উচ্চস্বরও পড়তে পারেন, নিম্নস্বরও পড়তে পারেন, আপনার যেটা ভালো লাগে ইনশাল্লাহ। তবে জামাত হলে বা জামাত করে পড়লে জোরে জোরে পড়বেন, সেটাই উত্তম। সৌদি আরবের সাথে একসাথে সিয়াম রাখা যাবে কি? আমার দেশের যে সিচুয়েশন, তাতে রাখা যাবে না। এর দ্বারা আমাদের সমাজে বিশৃঙ্খলা হবে, সেটা মোটেই ঠিক হবে না। বাকি পুরো দেশ যদি তাদের সাথে রাখতে চায় বা রাখে, তাহলে সেক্ষেত্রে জায়েজ রয়েছে ইনশাল্লাহ। আমি জানতে চাই যে অ্যান্ড্রয়েড মোবাইলে কোরআন মাজিদ অ্যাপস আছে, সেই অ্যাপসে আমরা বিনা উজুতে ব্যবহার করব বা উজু করে ব্যবহার করব? উজু করেই পড়বেন উত্তম, তবে উজু ছাড়াও জায়েজ রয়েছে ইনশাআল্লাহ। বর্তমানে কিছু লোক এমন রয়েছে যারা বলে বেড়াচ্ছে তারাবি যদি 8 রাকাতের থেকে অধিক পড়া হয় তাহলে বিদআত হবে, কথাটা কি কতটুকু সঠিক জানাবেন? 8-3-13, 8-3-11 বা 10-3-13 এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এটা এর কম বেশ করাই যাবে না, এটা কট্টরপন্থী মত। আর যারা বলছে বেশি পড়তে এর কম বেশ করা হবে, সেটাও দুর্বল মত। বরং 13 বা 11 পড়েন, এর অতিরিক্ত পড়া যায় আছে আনলিমিটেড ইনশাল্লাহ। সৌদি আরবে আপনারা দেখেছেন মক্কা মদিনায় 20 রাকাত হতো, এবার 13 রাকাত হচ্ছে, কারণ আসলে এটা সুন্নত। কারণ তারা মনে করে 11 বা 13 এটাই রাসূলের সুন্নত, অতিরিক্ত জায়েজ। ইনশাআল্লাহ এই মতটাই সঠিক। আর যদি কেউ 20 রাকাতেই পড়তে হবে, কম বেশ করা যাবে না, পড়ুন। যারা বলছে 11 বা 13 পড়তে আর কম বেশ করা, পড়ুন, কিন্তু আরেকজনকে ঘাইল করা বা আরেকজনকে বিদআতি বলা, এটা মোটেই ঠিক হবে না। বিদআত সম্পর্কে সেটুকু আমি আমার বন্ধু বান্ধব ও নিকট আত্মীয় বোঝাতে চাচ্ছি, কিন্তু তারা বুঝতে চায় না, তাদের জন্য একটু দোয়া করবেন। আরিয়ান আহমেদ রাসেল, ধন্যবাদ। আপনি চেষ্টা করতেছেন, আপনি চেষ্টা চালিয়ে যান,
দোয়া করি আল্লাহ আপনাকে তৌফিক দান করুন, তাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে বোঝানোর এবং তাদেরকেও সেটা বুঝে নেওয়ার আল্লাহ তৌফিক দান করুন। মুসলিম চির রণবীর, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, তারাবিতে একাধিক সূরা সিরিয়াল ছাড়া পড়া যাবে কি? পড়া যাবে, সমস্যা নাই, তবে সিরিয়ালে পারলে ভালো ইনশাআল্লাহ। শেখ, আমার জাকাত আসছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি একজনকে 5 লাখ ধার দিলাম, ওইটার জাকাত আসবে কি? আর আমার সুদ ব্যবসায়ের জাকাত হবে কি? অ্যাডভান্স বাবদ দেওয়া আছে 3 লাখ। জাকাতের বিষয়টা মনে রাখতে হবে যে যেটা আপনি ধার দিয়েছেন সেটা পাওয়ার আশা থাকলে আপনি সেটার প্রতি বছরে আপনি জাকাত দেবেন। আর যদি পাওয়ার আশা না থাকে তাহলে পাওয়ার পরে 1 বছর গেলে জাকাত দেবেন। আর ওষুধের ব্যবসার সেক্ষেত্রে যেটা আপনি অ্যাডভান্স দিয়েছেন, কাকে অ্যাডভান্স দিয়েছেন, দোকানের মালিককে না কোম্পানিকে, কাকে দিয়েছেন, সেই মনে রাখতে হবে যে যদি অ্যাডভান্স দিয়ে থাকেন সেটাও কিন্তু আপনি মালিক, সেটা আপনাকে জাকাত দিতে হবে। আমাদের দেশে অ্যাডভান্স বা জামানতের যেটা পয়সা দেওয়া হয় সেটা বাড়িওয়ালা বা দোকানওয়ালা নিজেরাই জব্দ করে নেয় বা নিজেরা ব্যবহার করে, সেটা জায়েজ নেই। সেটা যিনি দিয়েছেন তিনিই মালিক এবং তাকেই জাকাত দিতে হবে, ঠিক আছে? তো এই জন্যে ওষুধের যেটা আপনি ব্যবসা করছেন, যেটা আপনার ব্যাংকে গেছে, ক্যাশে আছে, সেটা আপনি হিসাব করবেন। আর যেটা এখন আপনার দোকানে আছে বা সেলস রুমে বা কী বলে ওটাকে, গুদামে আছে, সেটাও আপনাকে হিসাব করতে হবে, হিসাব করে জাকাত দিতে হবে।